আসছে সকাল থেকে ঘুরছে। সেটা হচ্ছে, দেখুন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ। এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে, আনসার কারা? আমাদের আনসার বাহিনী। আনসার কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায়, তাদেরকে কি বলা হয়? আনসার। তাহলে শব্দটা সুন্দর না? তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর ভাষা। তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তাকে দাফন করা হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন। তার বসা দেখা দেখি বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন। তারা বলছেন, আমরা এমনভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে, চুপচাপ, কোনো নড়াচড়া নাই। দেখেন রাসূলের সাথে বসার সুন্নত, দেখেন কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে। এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজব করা যাবে না, এই মোবাইল টোবাইল হাবিজাবি নিয়ে এত ব্যস্ত থাকা যাবে না, দিলের কান দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আদব আছে, না হলে কথা আপনার উপর তাসির করবে না। তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে, সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাইয়িতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম, সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত, যাকাত মানে কি? যাকাতের সাথে তো আমরা পরিচিত নই। আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খয়রাতগুলো উঠানো হয়, এগুলোর সাথে খুব পরিচিত, তাই না? কত